বিশ্বনবী আবার বলেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি সকালবেলা 7খানা জুয়া খাজুর খাবে, সারাদিন তার শরীরে কোনো জাদু ক্রিয়া করবে না। জাদু তো দূরের কথা, এমনকি কোনো শারীরিক বিষক্রিয়াও শরীরে করবে না, শরীরে কোনো বিষক্রিয়া ইফেক্ট করবে না, শরীর থেকে বিষক্রিয়াও নষ্ট হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বিজ্ঞানীরা এতদিন পর্যন্ত নবী যা বলেছেন সব তারা গবেষণা করে দেখেছেন। দাঁড়ির মধ্যে সায়েন্স আছে, ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে বিজ্ঞান আছে, পায়ের গিরার উপরে পোশাক পরতে নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, এই পায়ের গিরার উপরে পুরুষদের পোশাক পরার মধ্যে সায়েন্স আছে, ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে সায়েন্স আছে, চেটে বুঝে খাওয়ার মধ্যে সায়েন্স আছে, বসে পেচ্ছাপ করার মধ্যে বিজ্ঞান আছে, বসে পানি পান করার মধ্যেও সায়েন্স আছে। নবী যা শিখিয়েছেন, যা কিছু সুন্নত সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে বাবা। এরকম অসংখ্য কথা আমি বলেছি, ইন্টারনেটে সার্চ করলে সব পাবেন। 15 থেকে 20 হাজার, কিছু কম বেশি 20-25 হাজার বক্তব্য আমার আছে, একটা একটা করে বলার চেষ্টা করেছি আগে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সালটা হলো 2020 সাল, জায়গাটার নাম হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হল ঘরের ভিতরে একটা সেমিনার হলো। এ তরুণ যুবকেরা, রিলিজিয়াসের উপর, ধর্মের উপর সেই সেমিনারটা করা হলো। সেখানে বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত হলো, তারা ধর্ম নিয়ে আলোচনা শুরু করে দিল। ধর্মীয় কথোপকথন, ধর্মীয় ডিবেট, ধর্মীয় লেকচার, বক্তৃতা তারা শুরু করলো। সেখানে ইসলামিক একজন স্কলার ছিল, খ্যাতনামা একজন স্কলার, নাম হলো আসরার রাশিদি। আপনারা জানেন ইন্টারন্যাশনাল একজন স্কলার। হে তরুণ যুবকেরা, তিনি ধর্মীয় ইসলামিক রিলিজিয়াসের উপর লেকচার দেন। সেই গোল টেবিলে ছিলেন তিনিও। সেই সময় একজন নাসারাদের পণ্ডিত বলল, হে আসরার রাশিদি ভাই, আপনার নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে, আমি মেনে নিচ্ছি, অনেক কিছু প্রমাণিত হয়েছে। আমি এর আগে অনেকগুলো উদাহরণ দিয়েছি কোরআন থেকেও। আজকে আমি বেশি কিছু বলবো না, আমি এর আগে বলার চেষ্টা করেছি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আমার আল্লাহ খিনজিরের গোশত খাওয়া হারাম করেছেন। খিনজির যদি আপনি খান, খিনজির মানে হলো শূকর, পিগ, পিগ ইংরেজিতে বলে পিগ। এই শূকর যদি আপনি খান, শূকরের গোশত যদি আপনি খান, কি আপনার ক্ষতি হতে পারে? আমি বলছি না, গুগল সার্চ করবেন, পাবেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন পিগ খাওয়া, শূকর খাওয়া হারাম করেছেন। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে ভাই আমার 2 সমুদ্রের কথা আল্লাহর কোরআনে বলেছেন। যে 2 সমুদ্রের কথা 1942 সালে আবিষ্কার হয়েছে, জ্যাকবি কোস্টার মাধ্যমে, কোস্টা থিওরি পেশ করার মাধ্যমে আবিষ্কার হয়েছে। হে তরুণ যুবকেরা, এই কথা আমি আগেই বলেছি, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিশেছে, কিন্তু তাদের কালারটা আলাদা থেকেছে, কালার ফেড হয়নি। যে যার নিজের ভাই আমার কালার ঠিক রেখেছে, তারা একসঙ্গে মিলিত হয়েছে। ইন্টারনেটে আপনারা ভাইরাল ভিডিও দেখেছেন। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছেন, মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, বহমান 2 সমুদ্র তারা মিলিত হয়েছে, কিন্তু তাদের দুজনের মাঝখানে আমি আল্লাহ একটা কুদরতি পার্থক্য করে দিয়েছি, যাতে করে তারা মিলেমিশে একাকার হতে পারে না। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন, বিশ্বনবীর হাদিস যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত একজন নাসারাদের পণ্ডিত সেই সময় ইসলামিক স্কলার আসরার রাশিদিকে বলেছিল, হে মিস্টার আসরার রাশিদি, আপনি বলুন তো দেখি, আপনার নবীর সব কথা মেনে নিলাম, কিন্তু আপনার নবী বলেছেন 7খানা সকালে যদি আজুয়া খাজুর খাওয়া হয়, তার সারাদিন শরীরে কোনো বিষক্রিয়া থাকতে পারে না। এটা কেমন কথা? বিষ খেয়ে নিয়ে যদি আজুয়া খাওয়া হয়, বিষক্রিয়া নাকি নষ্ট হবে, এটা কেমন কথা? হে তরুণ যুবকেরা, তারিখটা হলো 20 মার্চ 2020 সাল। প্রথম ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, আসরার রাশিদি সেই সময়
তিনি বললেন ঠিক আছে আপনার কথাটা আমি এখনই বাস্তবায়িত করে দেখানোর চেষ্টা করি, কারণ আমি আজুয়া খাজুর খেতে পছন্দ করি, রাত দিন আমার কাছে আজুয়া খাজুর রাখি, এখানে যদি একটু লিকুইড কোনো বিষ থাকে আমাকে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে একটু ভাই আমার ইঁদুর মারা লিকুইড বিষ সেখান থেকে পেলেন, ভাই আমার কেমিক্যাল ইঁদুর মারা বিষ সেখান থেকে পেলেন। সেই ইঁদুর মারা বিষটা তিনি মুখে ঢক ঢক করে খেয়ে নিলেন, নিয়ে 7খানা ভাই আমার আজুয়া খাজুর তার সঙ্গেই থাকতো, তিনি খেলেন। খাওয়ার পরে মানুষদেরকে দেখিয়ে দিলেন, দেখো দেখো আমার শরীরে দেখো কোনো ইফেক্ট কিছু করছে কিনা, আমি এখানে কয়েক ঘন্টা পর্যন্ত থাকবো, আমার কোনো ক্ষতি এই ইঁদুর মারা এই মারাত্মক কেমিক্যাল মারাত্মক বিষ আমার শরীরে কোনো ক্ষতি ইনশাআল্লাহ করবে না। কারণ আমার নবী যা বলেন নিজের ইচ্ছায় বলেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমার আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দেয়। 7খানা খাজুর খাওয়ার নির্দেশ আমার নবী বলেছেন। আসল কথা কার? জোরে বলেন কার? আল্লাহ। বন্ধুরা আমার, এই কথাগুলো আমার বলার মানে কি, কেন বলছি? আপনার বিশ্বাসকে আরো মজবুত করতে চাইছি। আপনি কোরআন দেখে আল্লাহকে চিনুন, আপনি নবী দেখে আল্লাহকে চিনুন। আপনাকে কেউ বলতেই পারবে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে মানো কেমন করে? আল্লাহকে দেখা যায় না, আল্লাহর নিদর্শন দেখা যায়। আমরা জানি কর্তা ছাড়া ক্রিয়া হয় না, তাহলে আকাশটা তৈরি করলো কে? জমিনকে তৈরি করেছে। কার ইশারায় গাছ, চারা গাছ থেকে এত বিশাল গাছ তৈরি হচ্ছে? সবই ন্যাচারাল। সবই ন্যাচারাল কোনদিন হতে পারে? ভাই আমার, তরুণ যুবকেরা আমার, আজকে বিজ্ঞান বলছে পৃথিবী সৃষ্টি হয়েছে, ভাই আমার নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরি তারা দিচ্ছে। বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরিতে তারা বলছে যে একটা বিন্দু ছিল আগে, কোটি কোটি বছর আগে এই পৃথিবী সৃষ্টি হয়নি, আকাশ সৃষ্টি হয়নি, চাঁদ সূর্য গ্রহ উপগ্রহ সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হয়নি। তখন একটা বিন্দু ছিল, একটা বিন্দু, সেই বিন্দুতে বিস্ফোরণ হলো। বিস্ফোরণ, এই বিস্ফোরণ হয়ে তৈরি হয়ে গেল, কোথাও ছিটকে পড়লো পৃথিবী, কোথাও ছিটকে পড়লো মঙ্গল, কোথাও ছিটকে পড়লো বুধ, কোথাও ছিটকে পড়লো ইউরেনাস, কোথাও ছিটকে পড়লো নেপচুন, কোথাও ছিটকে পড়লো প্লুটো। এইভাবে আকাশ তৈরি হয়ে গেল, সব তৈরি হয়ে গেল, এইভাবে তৈরি হয়েছে। তারা বলছে বিগ ব্যাং থিওরি। আজকে 1450 বছর আগের কোরআন মাজিদ খুলুন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30 নাম্বার আয়াত সূরা আম্বিয়া খুলুন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছে আকাশ জমিন সব একসঙ্গে লেগেছিল, আমি আল্লাহ সেখানে তাদের মধ্যে থেকে আমি সব পার্থক্য করে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, আজকে যেটা গবেষণা করা হচ্ছে 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ হয়েছে। কে মানলো আর কে মানলো না দেখার দরকার নাই, কিন্তু আমার আপনার থেকে সেরা সেরা মানুষগুলো মেনেছে। কেসিয়া স্কেলে আমার আপনার থেকে হেভি লোক, সেরা মানুষ, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ কেসিয়া স্কেলে। তাকে পৃথিবীতে কে না চেনে? বিশ্ব হেভিওয়েট 3 বার চ্যাম্পিয়ন, তিনি কিন্তু চিনেছেন, আল্লাহ মেনেছেন, নবী মেনেছেন। মাইকেল জ্যাকসন, শাহরুখ খান, সলমান খান করে আমাদের ছেলেরা। মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল 4 ঘন্টার জন্য গুগল আউট হয়ে গিয়েছিল, আউট অফ, ভাই আমার, আউট অফ মার্কেট, আউট অফ মোবাইল থেকে আউট হয়ে গিয়েছিল, আউট অফ ওয়ার্ল্ড, ভাই আমার, ওয়ার্ল্ড থেকে, পৃথিবী থেকে গুগল হারিয়ে গিয়েছিল 4 ঘন্টার জন্য। মাইকেল জ্যাকসনকে নিয়ে পৃথিবীর মানুষ গুগলে এত সার্চ করেছে যে গুগল আর তার সহ্য করতে পারে না, সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে মার্কেট থেকে আউট। ভাই আমার, সেই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিল আল্লাহ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, আর প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মহামানব পৃথিবীতে আর কেউ নাই। পড়ে নিলেন কালেমা পড়ে, ভাই আমার, মাইকেল জ্যাকসন মিকাইল নাম নিয়ে ঈমান কবুল করেছিলেন। হে তরুণ যুবকেরা, মিস্টার প্রেইল, এই অল্প কিছুদিন আগের কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুতে ছেড়ে দে, মা খেতে পাচ্ছি। বিরিয়ানি হয়েছে নাকি? হ্যাঁ, অনেক আগে হয়ে গেছে, সব অনেক আগে হয়ে গেছে।
নতুন কথা শুনতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নতুন বছরের কথা বললাম, আবার কথা বলবো। বন্ধুরা আমার, এই কষ্ট হচ্ছে আপনাদের? ঠান্ডা লাগছে? শেষ করে দেবো? অনেকে মনে মনে করছে করে দিলেই ভালো হয়, তাড়াতাড়ি বিরিয়ানি খায় আর ঘুমায়। খুব সংক্ষেপে খিচুড়ি, আবার গজল শুনবে, কে আবার কি পৃথিবী কেমন করে তৈরি হয়েছিল শুনবে। কত লোকের কত কথা, ওই জন্য আমি জিজ্ঞাসা করিনি কি বলবো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা। এসব বলা হয়ে গেছে, সব বলেছি তো আমি, কিভাবে সৃষ্টি হয়েছে কত বলেছি। ইন্টারনেটে সার্চ করো, আবার পুরানো কথা বলবো কেন? আর শুনতে ভালো লাগে, সবাইকে ভালো লাগে, এখন শুনে ফেলেছি সবাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। এই তো কালেকশন করে গেল, আবার আমাকে কালেকশন লোক দেবে, আর লোক বলে হুজুর কভার করে দেবো, বলবে তো সে কি সিমেন্ট ফিমেন্ট যা কিছু ওঠে, একটু দেবেন তো আপনারা নাকি? কি বিপদ, দেবেন তো? তাকে মক্তবের জন্য বলেছে, এখানে না করা যাবে না, কারণ সাদকায়ে জারিয়া হয়। 80টা বাচ্চা আছে, মাশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। मैं ही तो फिलिस्तीन हूँ, तुम मुझको बचा लो ना, जालिम जुल्म करे रखते ते बये बन्ना, मस्जिदे अक्सा तो सुदू तो आमर नाम, কিবলা তো মুসলমানের, তবে একলা কেন আমরা? জালিম ইসরাইল বোমা ঘরে ফেলে, ফুলের মতো শিশু পিতার কোলে মরে, মোদের মা বেটিকে 75 বছর ধরে ইজ্জত তাদের লুটে, জালিম যখন চাইবে उठना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा, लड़ना भी तुम्हें होगा। 1948 সালটার আগেতে ইসরায়েল নামী কোন দেশ ছিল না মানচিত্রে। 1948 সালের আগে ওয়ার্ল্ড পৃথিবীর মানচিত্র আপনারা যদি খুলে দেখেন, ইসরায়েল নামী কোনো দেশই ছিল না। ফিলিস্তিনের সহায়তায়, ফিলিস্তিনি মানুষদের সহযোগিতায় তারা থাকতে শুরু করেছিল। থাকতে থাকতে নিজেদের দেশ হিসাবে ফিলিস্তিনদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। কেড়ে নিয়ে তারা নিজেদের দেশ তৈরি করেছে, আর করে নিয়ে আজকে পুরো ফিলিস্তিনটা নিতে চায়, আর নিরীহ মানুষদের হত্যা করছে। আজকে যখন এরা প্রতিরোধ করছে, তখন কিছু মানুষের চোখে লাগছে যে ওরা কেন প্রতিরোধ করছে, এতদিন মার খাচ্ছিল, মার খেলেই তো ভালো হতো। কতটা নির্মম মানুষ! কেন ভাই? বন্ধুরা আমার, 1948 সালটার আগেতে ইসরায়েল নামী কোন দেশ ছিল না মানচিত্রে। জার্মানি নাৎসিদের কাছে ইহুদিরা মার খেয়ে আসে সরল ফিলিস্তিনে। मस्जिदे अक्सा को कब्जा भी वही ने क्या, फिलिस्तीनी को कब्जा भी वही ने क्या। उठना भी तुम्हें होगा, जगना भी तुम्हें होगा,
लड़ना भी तुम्हें होगा, रुकना भी तुम्हें होगा। বলুন ইনশাআল্লাহ। আমাদের লড়াই, আমাদের প্রতিরোধ আমাদেরকে করতে হবে, অন্য কেউ করবে না। আর অন্য কারোর উপর আশা করলে তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার বলার উদ্দেশ্য, আমার নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা এবং সবের মধ্যে আমাদের উপকার আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, তাহলে আল্লাহর উপর বিশ্বাস বলেছি, নবীর প্রতি ভালোবাসার কথা বলেছি, আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে এবং রাসূলের সুন্নতগুলোকে মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। আপনার আমার হৃদয় আল্লাহ এবং রাসূলের ভালোবাসাকে স্থান দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামের সঙ্গে আমার আল্লাহ আপনার আমার নবীর নামটা জুড়ে দেন। আজানে আমার নবীর নাম আল্লাহর সঙ্গে, কোরআন মাজিদে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম, নামাজে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম, জান্নাতের দরজায় আমার আল্লাহর সঙ্গে আপনার আমার বিশ্ব নবীর নাম। সেই নবীকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে, যেমন আল্লাহকে ভালোবাসবেন, পাশাপাশি রাসূলকে ভালোবাসবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, কেমন ভালোবাসা বাবা শুনে রেখে দেন। একটা ছোট্ট ভালোবাসার কথা বলি, যারা মক্কা শরীফ, মদিনা শরীফে গেছেন, এরকম হাজী সাহেব যদি থাকেন আমার কথাটা মনে পড়ে যাবে। আমি একটু বাস্তব উদাহরণ দিতে ভালোবাসি, বিজ্ঞান আর ইতিহাস থেকে বেশি বলতে ভালোবাসি, তাতে আমার যুব সমাজের নজরে তাড়াতাড়ি যাবে এবং মাথায় ঢুকবে। যারা হজ করতে গেছেন তাদের জিজ্ঞাসা করবেন, কাবা শরীফের চত্বরে একটা পাথর বিছানো আছে, ওই পাথরটার কালার হলো সাদা। এখানে কেউ হাজী সাহেব আছেন, হাত তুলে দেখাতে পারেন? কেউ আছেন হাজী সাহেব? হ্যাঁ, কেউ হাজী সাহেব নাই? আছেন কেউ? হ্যাঁ, কেউ নাই? এই গ্রামে আছে, এই গ্রামে হাজী সাহেব আছে? বসিরহাট এলাকা বসিরহাট হুজুরের এলাকার মানুষ গো। হ্যাঁ, বড় লোক থাকলেই তো হজ করতে হবে। বড় লোক কি এখানে, ধনী মানুষ কি নাই এখানে? আছে তো, হজ কিন্তু করে না নাকি? করে, আছে, মাশাআল্লাহ। এই এখন মজলিসে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তো হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, কাবা শরীফের চত্বরে যে পাথরটা বিছানো আছে ওই পাথরটা হলো সাদা পাথর। হে তরুণ যুবকেরা, এমনি আরবের টেম্পারেচার হলো গরম, টেম্পারেচার সবসময় হাই, 40, 42, 45 ডিগ্রি, সবসময় ওখানে প্রচন্ড গরম, মরু এলাকা, শুকানো পাথর। শুকানো পাথর তো মরু এলাকা, সবসময় প্রচন্ড তাপ, প্রচন্ড গরম। আর হজ করতে গেলে হজের ভাই আমার যে হজের যে ফরজগুলো তার মধ্যে কাবা ঘর তওয়াফ করতে হবে। কাবা ঘর তওয়াফ না করলে হজ হবে বাবু? হবে বলেন তো? হবে না। কাবা ঘর তওয়াফ করতে গেলে আল্লাহর কাবা ঘর তওয়াফ করবেন কি জুতো পায়ে দিয়ে করবেন না খালি পায়ে? খালি পায়ে করতে হবে। দেখো প্রচন্ড গরম, ওই গরমে পা পুড়ে যায়। হে তরুণ যুবকেরা, কাবা ঘরের চত্বরে প্রচন্ড গরম, টেম্পারেচার অনেক হাই,
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হাজী সাহেবরা খালি পায়ে বাবা তওয়াফ করতে গেলে পাটা পুড়ে যায়, ফোসা হয়ে যায়, পাটা পুড়ে যায়, ভীষণ কষ্ট হয় বাবা। ভাই আমার দোস্ত আমার, কাবা ঘরে তওয়াফ করতে গেলে মানুষের অনেক কষ্ট হয়। সেই সময় ভাই আমার একজন বিখ্যাত, ভাই আমার বিজ্ঞানী, বিখ্যাত একজন টেকনোলজি বাবা, ভাই আমার টেকনিশিয়ান বলা যেতে পারে বাবা, বিখ্যাত একজন বিশেষ ব্যক্তিত্ব ভাই আমার দোস্ত আমার, তার বাড়ি হলো মিশরে। সেই মিশর থেকে একজন বিখ্যাত বাবা ভাই আমার দোস্ত আমার, আধুনিক বিজ্ঞানী বলা যেতে পারে, এই রকম পর্যায়ের একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম হলো ডক্টর কামাল ইব্রাহিম। ভাই আমার ডক্টর কামাল ইব্রাহিম বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি এলেন আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করতে। আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করতে এলেন মিশর থেকে একজন বিশিষ্ট ব্যক্তি বাবুজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তিনি ডক্টর কামাল ইব্রাহিম, তিনি এসে উপস্থিত হলেন। হয়ে দেখছেন যে কাবা শরীফের চত্বরে প্রচন্ড পা রাখতে পারে না হাজী সাহেবরা, এত কষ্ট। আমার আল্লাহর ঘর, কাবা ঘর তওয়াফ করছে, অথচ মানুষ পা রাখতে পারছে না, এত কষ্ট পাচ্ছে হাজী সাহেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় আরবের বাদশা ছিলেন বাদশা সাউদ। বাদশা সাউদ সেই সময় বাদশা, আসল আরবের নাম হলো জাজিরাতুল আরব। বাদশা সাউদের সময় থেকে তার নামটা পরিবর্তন করে হলো সৌদি আরব। সাউদের নাম অনুসারে সৌদি করা হয়েছে, ভালো করে জানুন হে তরুণ যুবকেরা। তার পূর্বে আরবের নাম ছিল জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরবের অর্থ কি? জাজিরাতুল আরব ডিকশনারি খুলে দেখুন, পাহাড়ে ঘেরা আরব, পাহাড়ে ঘেরা আরবকে জাজিরাতুল আরব বলা হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় কামাল, ডক্টর কামাল ইব্রাহিম, তিনি একজন বিশিষ্ট সেই সময়কার বিখ্যাত একজন টেকনিশিয়ান, বিখ্যাত একজন সায়েন্টিস্ট বলা যেতে পারে, একজন বিজ্ঞানী বলা যেতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি বাদশা সাউদের সঙ্গে মুলাকাত করলেন, বাদশা সাউদকে ইনফরমেশন দিলেন, হে আমার প্রিয় বাদশা সাউদ, শুনে রেখে দেন, আমি এমন একটা পাহাড়ের নাম সন্ধান করে জানতে পেরেছি, আমার গবেষণার মধ্যে দিয়ে এমন একটা পাহাড়ের নাম সন্ধান করে জানতে পেরেছি যেটা কেউ জানে না, যেটা মানুষ এখনো জানতে পারে না, যে পাহাড়ের পাথর কখনো গরম হয় না। জোরে হবে না? কখনো গরম হয় না। খুব সংক্ষেপে শেষ করে দেবো, লম্বা চওড়া নয়। আপনার ভাবে হুজুর কি ওয়াজ শেষ করবেন না কি দেব, খুব ছোট্ট করে একটুকু বলে দিই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বাদশা সাউদ বলল তাই নাকি? তাহলে তাড়াতাড়ি ওই পাহাড়ের পাথর আপনি দেখুন, ব্যবস্থা যদি করতে পারেন, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে, আল্লাহর কৃপা দয়া আপনার উপর নাজিল হবে। আচ্ছা বলুন তো কত টাকা লাগবে? এই নিন, আমি একটা ব্ল্যাঙ্ক চেক আমার দেশের পক্ষ থেকে আপনাকে দিয়ে দিলাম, ওই পাথর আনার জন্য যত টাকা প্রয়োজন আপনি ওই ব্ল্যাঙ্ক চেকেতে বসিয়ে দেবেন, আর তাকে আপনি দিয়ে আপনি পাথরটা সঞ্চয় করুন। হে তরুণ যুবকেরা, বাদশা সাউদের কাছ থেকে অনুমতি নিয়ে, বাদশার কাছ থেকে অনুমতি নিয়ে ডক্টর কামাল ইব্রাহিম সেই সময় ব্ল্যাঙ্ক চেক নিয়ে চলে গেলেন কোথাও, জায়গাটার নাম হলো গ্রিস। এই গ্রিসের জমিনে গিয়ে তিনি সেখানকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে দেখা করলেন। দেখা করে বললেন, হে বাবা, এখানকার বাবা গভর্নর, এখানকার নেতা, এখানকার লিডার, আমরা আরব থেকে এসেছি, আরব বাদশার পক্ষ থেকে এসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় তিনি দাবি করলেন, ওই পাহাড়টা ছোট পাহাড়, কিন্তু ওই পাহাড়ের একটা অংশের পাথর আমার প্রয়োজন, যা টাকা পয়সা লাগবে সবটাই দেব। আমার কাবা ঘর আপনারা জানেন, এই কাবা ঘরের চত্বরে হাজী সাহেবরা হজ করে, তাদের পাটা পুড়ে যায়, তাদের পাটা ফোসা পড়ে যায়, তাদের বড্ড তওয়াফ করতে কষ্ট হয়, আর তওয়াফ না করলে হজ হয় না, তাই তাদের জন্য বড় কষ্ট হয়।
তাই এমন পাথর আমি সন্ধান পেয়েছি, এই পাথরটা কেবল গ্রিসের এই পাহাড়ই একমাত্র আছে, পৃথিবীর আর কোনো পাহাড়ে আছে কিনা এখনো সন্ধান পাওয়া যায় না। ওই পাথরটা যদি আপনি একটা অংশ দেন, ওই একটা অংশ এনে আমি আল্লাহ কাবা ঘরের চত্বরে বিছিয়ে দেব। আমি আরবের সরকারের পক্ষ থেকে এসেছি, এই নেন ব্ল্যাঙ্ক চেক, খালি চেকটা আপনাদের দিয়ে দিলাম। যত অ্যামাউন্ট বসানোর বসিয়ে নেন, যত অ্যামাউন্ট লেখার লিখে নেন, তার পরিবর্তে পাথরের একটা অংশের পাথর আমাকে দিয়ে দেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা ডক্টর কামাল ইব্রাহিম মিশরের মানুষ, সেই সময়কার একজন বিখ্যাত ভাই আমার টেকনিশিয়ান, বিখ্যাত একজন ব্যক্তিত্ব। তিনি কি করলেন, কোন রকমের রাজি করিয়ে ওই পাহাড় থেকে পাথর কাটালেন। পাথর কাটিয়ে একটা অংশ তিনি ভাই আমার মক্কা শরীফে আনালেন। মক্কা শরীফে আনিয়ে ভাই আমার বড় বড় হাই লেভেলের মিস্ত্রি দিয়ে তিনি সেখানে পাথরগুলো বসিয়েছিলেন। আজও কাবা শরীফের চত্বরে আপনি যখন ঢুকবেন, পুরো কাবা শরীফের চত্বরটাই দেখবেন সাদা পাথর সেখানে বসানো আছে। আর এই সাদা পাথরের প্রচন্ড রোদের সময়, প্রচন্ড তাপেও আপনি বাইরে জুতো পা ছাড়া হাঁটতে পারেন না। বাইরে আপনি খালি পায়ে হাঁটার ক্ষমতা না হয়, কিন্তু কাবা শরীফের চত্বরে যখন আপনি পা দেবেন, পা আপনার গরম হবে না। এত সুন্দর ঠান্ডা হয়ে আছে, যেন মনে হচ্ছে ভিতর থেকে এসি চলছে। আমি এই মাসখানেক হলো আমি ঘুরে এসেছি, আল্লাহ আমাকে নিয়েছিলেন, আবার আমি গেছিলাম। তো আমি গিয়ে আমার সঙ্গী ভাইদেরকে দেখাচ্ছিলাম, দেখো মিলিয়ে নাও, মিলিয়ে নাও। দেখছো তো এই যে পাথর দেখতে পাচ্ছ, এই পাথরের ইতিহাস শোনো আমার কাছে ভাইরা আমার। তো বাদশাহ সাউদ খুব খুশি হয়েছিলেন। হাজী সাহেবরা সেখানে গিয়ে এখন খালি পায়ে তওয়াফ করে। বেশ কিছুদিন যাওয়ার পরে ডক্টর কামাল ইব্রাহিম চলে গেলেন। এক সময় যখন আমার রাসূলের দরবারে গেলেন, রাসূলের দরবারে গিয়ে যখন মসজিদে নববীর চত্বরে তিনি যখন পৌঁছালেন, দেখেন পাথর প্রচন্ড গরম হয়ে আছে, পা তার ভাই আমার পুড়ে যাওয়ার মতো অবস্থা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি কষ্ট পেলেন। হাই রে হাই, যদি পুরো পাহাড়ের পাথরটা আমি কিনে ফেলতাম, আহারে মনটা আমার বড় কাঁদে। কিন্তু একটা ছোট্ট পাহাড়, সেই পাহাড় ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো এমন পাহাড়ের সন্ধান আমি জানি না। ওই গ্রিসের ওই পাহাড়টাই আমি জানি, কিন্তু 15টা বছর আমার কেটে গেছে। তখন যদি আমার মনে পড়তো, আহারে আমি আরো পাথর নিয়ে চলে আসতাম। এক সময় হঠাৎ করে দেখা যায় বাদশাহ সাউদ বললেন, হে ভাই ডক্টর কামাল ইব্রাহিম, আপনি আল্লাহর কাবা ঘরে এমন খেদমত করলেন, আজ 15টা বছর ধরে সাদা পাথর লাগিয়ে দিয়েছেন। এই সাদা পাথরের বদৌলতে হাজী সাহেবদের পায়েতে আর কখনো ফুসকা পড়ে না, পা কখনো গরম হয় না। আমার আল্লাহ আপনাকে কবুল করেছেন, আমার আল্লাহর প্রেম মহাব্বত ভালোবাসা আপনার অন্তরে আছে। আল্লাহ কত খুশি হয়েছেন আপনার উপর। কিন্তু 15টা বছর কেটে গেছে, আমারও সেই সময় মাথায় ছিল না, আর আপনারও সেই সময় হয়তো মাথায় ছিল না। আর সেই সময় যদি আরো কিছুটা পাথর এনে আমার রাসূলের রওজা মোবারকের চত্বরটা একটু লাগিয়ে দিতেন, আমি সাউদ বড় খুশি হয়ে যেতাম। আমার রাসূলের চত্বরে, রাসূলের রওজার চত্বরে যদি একটু লাগাতেন, আমি বড় খুশি হতাম। আহারে সে সময় আমার মনে পড়েনি, খেয়াল ছিল না, আর আপনারও খেয়াল ছিল না। যদি একটু খেয়াল করতেন ভাই, তো এখন কিছু করা যাবে? বলে আর কিছু হয়? 15 বছর আগের ঘটনা, আর কি সে আছে? একে পাহাড়টা খুব ছোট্ট পাহাড়, যেটুকু আমি হাফ অন্তত নিয়ে চলে এসেছি, আর হাফ তারা দেয়নি আমাকে তখন। তো আমি আর বলিও নি, বললে হয়তো দিত কিনা জানি না। তো আমি হাফ নিয়ে চলে এসেছি, আর সে আছে। হে তরুণ যুবকেরা, বাদশাহ সাউদ বলেছিলেন, ভাই একবার যান, আরেকবার চেষ্টা করুন, যদি আমার নবীর রূহানি দোয়া আপনার উপর থাকে, আমার আল্লাহ হতে পারে আপনাকে মিলিয়ে যদি দেন।
15 বছর পরে আমার নবীর রওজা মোবারকের চত্বরে যদি সাদা পাথরটা লাগাতে পারি, মানুষ আরামের সঙ্গে ইত্মিনানের সঙ্গে চলাফেরা করবে, নামাজ আদা করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ডক্টর কামাল ইব্রাহিম মিশরের বিখ্যাত একজন টেকনিশিয়ান, বিখ্যাত সেই সময়কার বিজ্ঞানী ভাই আমার দোস্ত আমার, তিনি বাদশা সাউদের কাছ থেকে আবার পূর্বের নাই ব্ল্যাঙ্ক চেক নিয়ে চলে গেলেন আবার গ্রিসে গিয়ে সেই পাহাড়ের সন্ধান করতে লাগলেন। সন্ধান করে সেখানে গিয়ে বাবা সেই পাহাড়ের দায়িত্বে থাকা মালিকের সঙ্গে কথা বলে বললেন, পাথর কি আর আছে বাবা, পাথর কি আর আপনার এখানে আছে? যদি পাথর থাকে আমাকে তার বাকি অংশটা দিয়ে দেন। সেই সময় তিনি বললেন, আপনি 15 বছর আগে এসেছিলেন, আজকে কি আর পাথর থাকে? না না নাই। সেই সময় তিনি বললেন, বাবা পাথর কি আর থাকতে পারে? কখনোই সে পাথর আর পাওয়া যাবে না। এমন সময় ডক্টর কামাল ইব্রাহিমের মনটা খারাপ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, তিনি বললেন, আচ্ছা কে কিনেছে কি আপনার মনে আছে? বলে সেটা কেমন করে বলতে পারি, সেটা খাতাপত্র দেখতে হবে, 15 বছর আগের কথা, এটা কখনো সম্ভব নয় সাহেব। আমি আপনাকে কেমন করে বলতে পারি যে 15 বছর আগে বাকি পাথরের অংশ, পাহাড়ের অংশটুকু কে কিনেছে, পাথরগুলো কে কিনেছে? ভাই আমার দোস্ত আমার, ডক্টর কামাল ইব্রাহিম তবুও বললেন, যদি সম্ভব হয় তাহলে আমাকে একটু জানাবেন, আমাকে একটু খবরটা দেবেন, আমি চললাম। এই বলে তিনি চলে যাচ্ছিলেন। এমন সময় ম্যানেজার জানিয়ে দিলেন, হে ডক্টর কামাল ইব্রাহিম, অ্যাড্রেসটা পাওয়া গেছে, ঠিকানাটা পাওয়া গেছে, যে পাথরটা কিনেছে সে পাথর কিনা ব্যক্তির অ্যাড্রেসটা, ঠিকানাটা, নামটা আমাদের লিস্টে পাওয়া গেছে। এই নিন, আপনাকে আমরা ভালোবাসি, আপনি একজন বিশেষ ব্যক্তিত্ব, তাই আপনাকে নাম ঠিকানা অ্যাড্রেসটা আমি জানিয়ে দিন। সেই সময় তাড়াতাড়ি তিনি নাম ঠিকানা অ্যাড্রেসটা নিলেন, নিয়ে দেখলেন হাই রে হাই, যে মানুষটা কিনেছেন সেই মানুষটা পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ নয়, সেই মানুষটাকে যিনি কিনেছেন তিনি হলেন সৌদি আরবের একজন বিখ্যাত ব্যবসায়ী। 15 বছর আগে। হে তরুণ যুবকেরা, ডক্টর কামাল ইব্রাহিম তাড়াতাড়ি ফ্লাইট যোগে চলে এলেন সৌদি আরবে। সোজা সেই ব্যবসায়ীর বাড়িতে চলে গেলেন, দোকানে চলে গেলেন, কারবারে চলে গেলেন, গিয়ে বললেন, ভাই 15 বছর আগে সাদা পাথর আমি গ্রিস থেকে নিয়ে এসে আল্লাহর কাবা ঘরে লাগিয়েছিলাম, সে সময় আমার মাথায় ছিল না, রাসূলের রওজা মোবারকেও লাগিয়ে দিলে ভালো হতো, এটা সে সময় আমার মাথায় ছিল না। আজকে বাদশা সাউদের নির্দেশে আমি ব্ল্যাঙ্ক চেক নিয়ে সেখানে গিয়েছিলাম, কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে, তোমার অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। ভাই 15 বছর আগে তুমি যে সাদা পাথরটা নিয়ে এসেছো সৌদি আরবে, সেই পাথরটা কি তোমার শেষ হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, না কি হয়েছে আমাকে একটু জানাও। যেখানে পাবো সেখানে যাব, সেখান থেকে তুলে নিয়ে এসে আমার রাসূলের দরবারে যদি লাগাতে পারি নিজেকে ধন্য মনে করব। ভাই বলো তো দেখি সেই পাথর কি ব্যবহার হয়ে গেছে নাকি সেই পাথরের খবরটা একটু জানতে চাই। ম্যানেজার খাতা খুলে খুলে বলে, 15 বছর আগের যে পাথরটা আনা হয়েছিল গ্রিস থেকে, সেই পাথরটা কখনো বিক্রি হয়নি, বরং 15 বছর আগে থেকেই গোডাউনে যেমন কামার তেমন পড়ে আছে। হযরতে বাবা ডক্টর কামাল ইব্রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে সঙ্গে সঙ্গে বললেন, যত টাকা লাগবে তুমি তোমার অঙ্কটাই ব্ল্যাঙ্ক চেকে বসিয়ে নাও, আর আমাকে ওই সাদা পাথরটা যা আছে সবটাই দিয়ে দাও। ভাই আমার সৌদি আরবের সেই ব্যবসায়ী বলে, নবীর রওজায় সাদা পাথর বসাবে, পয়সা আমি নিতে পারবো না, পয়সা নিলে দুনিয়ায় হয়ে যাবে, তাহলে আখিরাতে নবীর কাছে আমি কি পাবো? হে তরুণ যুবকেরা, ডক্টর কামাল ইব্রাহিম সেই সাদা পাথর নিয়েছে বিনা পয়সায়, বিনা মেহনতে, তার নিজের জীবনে কখনো মজুরি নিলেন না, যত মিস্ত্রি সব লাগিয়েছিলেন কোনো মজুরি নেননি,
বিনা পয়সায় বিনা ভাই আমার সবকিছু তিনি নিজের খরচা দিয়ে করে ভাই আমার আল্লাহর নবীর রওজা মোবারকের চত্বরে মসজিদে নববীর বাইরে চত্বরে সাদা পাথরটা তিনি সেখানে বসিয়ে দিয়েছেন। বাদশা সাউদের আমল থেকে আজ পর্যন্ত সেই সাদা পাথরে যারা খালি পায়ে হাঁটে জিজ্ঞাসা করবেন, প্রচন্ড রৌদ্রের কারণে অন্য পাথরে যখন পা রাখা যায় না, সেই সাদা পাথরে তারা পা দিয়ে অনায়াসে হাঁটাহাঁটি করে, ঠান্ডা যেন মনে হচ্ছে বরং বের হচ্ছে। বলার উদ্দেশ্য হলো একটা ডক্টর কামাল ইব্রাহিম একজন বাবা মিশরের মানুষ, তার মধ্যে কেমন আল্লাহ প্রেম নবী প্রেম। হে তরুণ যুবকেরা, যার হৃদয়ে আল্লাহ প্রেম নবী প্রেম থাকবে আমার আল্লাহ তাকে কখনো নিরাশ করবেন না। আপনি কখনো মায়ুস হবেন না, আপনি কখনো নিরাশ হবেন না। আপনার মধ্যে আল্লাহ প্রেম নবী প্রেম থাকলে, আর আল্লাহ প্রেম নবী প্রেমকে বাস্তবায়িত করতে গেলে আল্লাহর নির্দেশ রাসূলের সুন্নত আপনাকে মেনে চলতে হবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নত মেনে চলবো, আল্লাহর নির্দেশ মেনে চলবো। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? যাই হোক, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নত গুলো ভুলে যাবেন না। নামাজ আজ থেকে ওয়াদা করুন নামাজ ছাড়বো না, আজ থেকে ওয়াদা করুন নামাজ পড়া শুরু করব। কাজা হলে কাজা পড়বেন কিন্তু নামাজ ছাড়বেন না। আর রাসূলের সুন্নত গুলো স্টার্টিং করতে গেলে আপনি সবচেয়ে আগে নবীর সুন্নত, দাড়িটা অন্তত ছোট ছোট হলেও রাখুন। আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, সুন্নতটা রাখা শুরু করুন। দাড়ি এখন সৌন্দর্যের প্রতীক, আপনার দাড়ির দ্বারা আপনাকে সুন্দর লাগবে, কিন্তু কোন নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, আমি রাখছি নবীর সুন্নত মনে করে, এই মনে করে দাড়িটা রাখা শুরু করুন। দেখবেন আমার আল্লাহ কবুল করে নেবে। আপনার মধ্যে যদি আল্লাহর মাহাব্বত রাসূলের সুন্নত থাকে, আমার আল্লাহ আপনাকে কখনো মায়ুস করবেন না, আপনাকে কখনো ভাই আমার অসহায় বানাবেন না, আপনাকে কখনো তানহাই আপনার মধ্যে আসবে না, আপনার মধ্যে কখনো অবহেলা আসবে না। আল্লাহর প্রতি আল্লাহর মাহাব্বত, আল্লাহর ভালোবাসা আপনি পাবেন এবং রাসূলের রুহানি নেক নাজার নেক ফায়েজ পাবেন। আর এই রুহানি নেক নাজার নেক ফায়েজ পেতে গেলে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে আপনাকে আমাকে ওলি আউলিয়াদের তরিকা ধরে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে। যেভাবে খাজা গরিব নওয়াজ হুজুর চলেছেন, নিজামুদ্দিন আউলিয়া হুজুর চলেছেন, পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ দাদা হুজুর চলেছেন, হযরতে বসির আল আল্লামা হুজুর চলেছেন। আমার দাদা জান আপনারা জানেন পীরনগর পীর সাহেব, মায়াপুর পীরনগর হুজুর যাকে জিন্দা ওলি বলা হতো, সেই মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে পথে চলে আল্লাহর ওলি হয়ে গেছেন, সেই পথে চলুন, দুনিয়া আখিরাত আল্লাহ ভালো করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। নেওয়ার আগে এই বক্তব্যের জন্য কিছু সিমেন্ট লাগবে বাপজি। একটু সিমেন্টটা যদি আপনার পয়সাটা সিমেন্টটা যদি দেওয়ালে লাগানো থাকে, আপনার দেওয়া পয়সায় যদি সিমেন্টটা দেওয়ালে লাগানো থাকে, মাশাআল্লাহ সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয় বাপজি, একটু শুনে নেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা একটা হাসানা করবি, একটা ভালো কাজ করবি, এক দিবি, আমি আল্লাহ 10টা তার জাযা বদলা দেব। এটা আমার কোরআনের ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ।